আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। পিআর গণভোট সহ 5 দফা দাবিতে রাজধানীতে জামায়াত সহ কয়টি দলের মানববন্ধন, 4-5 জন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। গণভোটের বিষয়ে এখনো আলোচনা হয়নি কমিশনে, জানালেন সচিব। শাপলা ছাড়া অন্য প্রতীক না নিলে এনসিপির মার্কা ঠিক করবে ইসি। রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সরকারের 4-5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে। তারা জনপ্রশাসনকে দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোট সহ 5 দফা দাবিতে মৎস্য ভবন এলাকায় আয়োজিত মানববন্ধনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে, তাদের সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে। বলেন, সময় মতো সাবধান না হলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। জুলাই শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করলে তাদের পরিণতি খারাপ হবে বলেও জানান তিনি। বলেন, এই দলীয়করণ করা সরকার নিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এই নীল নকশার নির্বাচনে দেশের মানুষ অংশগ্রহণ করবে না। পূর্বের মতো বিতর্কিত নির্বাচন করলে এই দেশের মানুষ মানবে না বলেও জানান জামায়াত ইসলামীর নায়েবে আমির। আমরা জনগণের কাছে আপনাদেরকে এখন প্রকাশ করছি না, সুযোগ করে দিতে চাই। আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সময়মতো সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করছে জামায়াত ইসলামী। দুপুরে রংপুর নগরীর সিও বাজার, মেডিকেল মোড়, কাচারি বাজার, শাপলা চত্বর সহ বিভিন্ন স্থানে একযোগে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, পিআর পদ্ধতিতেই আগামী নির্বাচন দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তারা। মানববন্ধনে থানা ও মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য দেন। নির্বাচন বানচাল করতে নভেম্বরে গণভোটের দাবি তুলেছে জামায়াত, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের প্রতিবাদ সভায় তিনি বলেন, শর্ত দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। আওয়ামী লীগের ভোট পেতে জামায়াত বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করছে বলেও অভিযোগ করেন তিনি। যদি নভেম্বরে গণভোট করেন, এইটার জন্য যে প্রস্তুতি, তাহলে আপনার জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, তার জন্য প্রস্তুতি, এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। কোনটা শেষ করে কোনটা করবে? 19 অক্টোবরের মধ্যে শাপলার বিকল্প প্রতীকের প্রস্তাবনা না দিলে এনসিপিকে অন্য প্রতীক বরাদ্দ দিয়ে নিবন্ধন দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, ইসির বিধিমালায় না থাকা এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। জানান, গণভোটের বিষয়ে এখনো কমিশনে আলোচনা হয়নি। এ বিষয়ে নির্বাচন কমিশনে ঐক্যমত কমিশনের সুপারিশ এলে করণীয় ঠিক করা হবে। আগামী 20 অক্টোবর সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বৈঠক করবে ইসি। এ পর্যন্ত 11টি দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম চলছে বলেও জানান তিনি। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ সরকারের আমলে দেশে সংঘটিত গুম ও বিচার বহির্ভূত হত্যার ন্যায় বিচারের দাবিতে হাইকোর্ট ভবনের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছে মায়ের ডাক। এই কর্মসূচিতে গুমের শিকার ভুক্তভোগীদের পরিবারের সদস্য, নাগরিক সমাজ, অধিকার কর্মীরা অংশ নেন। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা গুমের ঘটনার দ্রুত তদন্ত, বিচার প্রক্রিয়ায় অগ্রগতি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মানবতা বিরোধী অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় মোট 11টি দাবি উপস্থাপন করেন তারা। গুম থেকে না ফেরা ব্যক্তিদের কি অবস্থা জানতে চান পরিবারের সদস্যরা। পাশাপাশি মানববন্ধন থেকে জড়িত পলাতক ব্যক্তিদের ফিরিয়ে এনে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। যারা গুম হয়েছে তার পরিবার
এবং যারা খুন হয়েছে তাদের সাথে যারা বিশ্বাসঘাতকতা করবে, যে দল যে গোষ্ঠী হোক, তার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। আপনারা শুধু দৌড়াদৌড়িতে ব্যস্ত আছেন, যারা ফিরে এসেছে তাদেরকে নিয়েই ব্যস্ত আছেন, কিন্তু যারা ফিরে আসেনি তাদেরকে নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। 3 বছরের বাচ্চা এখন 15 বছর, এই বাচ্চা নিয়ে এই ছবি নিয়ে দাঁড়াইতে ক্লান্ত হয়ে গেছি আমরা। সেই অপশক্তি এখনো বাধা প্রদান করছে আমাদেরকে এখনো জানাতে প্রত্যেকটা পরিবারের কাছে তাদের সন্তানকে, তার ভাইকে, তাদের বাবাকে যে তুলে নিয়ে গেছে আইন প্রয়োগকারী সংস্থা, ইনলিগাল কাস্টডিতে রেখেছে, টর্চার করেছে, আইনে ঘরের মতো সিনিয়র ডিটেনশন সেলে রেখে প্রত্যেকটা তথ্য সত্য সামনে আনতে এবং জানাতে তাদেরকে এখনো বাধা প্রদান করা হচ্ছে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ এই যুক্তি উপস্থাপন করছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার দিনভর মামলার শুনানি হয়। একে একে মামলার দালিলিক প্রমাণ, ঘটনাস্থল, গণহত্যার পরিধি, জড়িত পক্ষসমূহ এবং জুলাইয়ের ঘটনাক্রম বিশদভাবে তুলে ধরা হয়। একই সাথে শেখ হাসিনার নতুন একটি ফোনালাপ উপস্থাপন করা হয়, যেখানে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিতে শোনা যায় তাকে। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 23 অক্টোবর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। একই জেলায় হত্যা মামলায় 23 অক্টোবরের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানিয়ে বলেছেন, আদালত থেকে জামিন পাওয়ার পর একজন আসামিকে 12টি ধাপ অতিক্রম করতে হয়। কোনো কোনো ধাপে টাকাও খরচ করতে হয়। এই জটিলতা ও হয়রানি নিরসনে বুধবার থেকে অনলাইনে জামিননামার সুবিধা চালু করা হবে। এর ফলে জামিন পাওয়ার পর 1 ক্লিকেই সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে জামিননামা। আরও বলেন, গুম, দুদক ও মানবাধিকার আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে। আমরা ল মিনিস্ট্রি থেকে অনেকগুলো রিফর্ম করেছি, একদম নিজেরা করেছি, কারো কোনো হেল্প, কোনো পার্টনারশিপ করি নাই। কালকে আমরা অনলাইন বেল বন্ডের উদ্বোধন করব। এই বেল বন্ডটা আপনার একটা লোক জামিন পাওয়ার পর আদালত থেকে ছাড়া পাওয়া পর্যন্ত, আমি আমার ল মিনিস্ট্রিতে যারা আছে তারা প্রত্যেকেই জাজ, এক্সপেরিয়েন্সড, ভেরি গুড জাজ। তাদের থেকে শুনলাম 12টা প্রক্রিয়াতে যেতে হয় তার। আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে।